হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপি হচ্ছে সুজির মতিচুর লাড্ডু। তো চলো আমি এই রেসিপিটা কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইল। তো চলো শুরু করি। এই লাড্ডুটা বানাতে আমার সুজি লাগবে। তো দেখো আমি এই বাটির হাফ বাটি সুজি নিয়ে নিয়েছি। সুজিটা আমি একটা গামলাটিতে ঢেলে দেব। এবার আমি 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। আর এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই লাড্ডুটা খেতে খুব ভালো লাগে, তার জন্য আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারো। আর দেখো এই চামচের হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। তো মেশানো কমপ্লিট হয়ে গেছে। আর যে আমি সুজি নিয়েছিলাম যে হাফ বাটি, বেশি বেশি হাফ বাটি, তো হাফ বাটি জলটা দেব। আর আমি নর্মাল জলটাই দেব। দেখো সুজিটা গুলে নিয়েছি। এবার আমি 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তারপরে দেখাবো যে কেমন হয়েছে। একটা ঢাকনা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো দেখো 10 মিনিট হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখাবো। দেখো সুজিগুলো কত সুন্দর ফুলে গেছে। এবার আমি উনানে একটা কড়াই দিয়েছি, ওর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। আর যে সুজির আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম, ওই ব্যাটারগুলো একটু চামচে করে করে দিয়ে দেব। দিয়ে বেশ বড়া আকারে ভাজা করে নেব। একদম মচমচে করে ভাজা করে নেব। যেন মিক্সারে দিলে ভালোভাবে মিক্সার হয়ে যায়। দেখো একদম মচমচে করে ভাজা করা হয়ে গেছে। এবার আমি তুলে দেব। দেখো একদম মচমচে করে ভাজা করা হয়ে গেছে। এবার ঠান্ডা করে নেব, তারপরে মিক্সারে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারো। এবার মিক্সারে দিয়ে মিক্সার করে নেব। দেখো মিক্সার করে গুঁড়ো করে নিয়েছি একদম মিহি করে। এবার আমি একটা চিনির শিরা বানিয়ে নেব। হাফ বাটি চিনি দিয়ে দেব। যতটা চিনি নিয়েছি ততটা জল দেব। হাফ বাটি জল দিয়ে একটা চিনির শিরা বানিয়ে নেব। আর একটা চটচটি মতো একটা শিরা বানিয়ে নেব প্রথমে। আর একটু কালারের জন্য আমি ফুড কালার দিয়ে দেব। আমি রেড কালারটা দিচ্ছি, তোমরা চাইলে অন্য কালারও দিতে পারো। দু ফোঁটা দিয়ে দিলাম। দেখো চিনি শিরাটা বানানো হয়ে গেছে। এবার আমি যে গুঁড়ো করা ছিল এগুলো দিয়ে দেব। আস্তে আস্তে দেখো চিনির শিরাটা টেনে নিয়েছে, কত সুন্দর আস্তে আস্তে শুকনো মতো হয়ে যাচ্ছে। আর কালারটা কিন্তু হেবি সুন্দর হয়েছে, একদম মিহি। দেখো কত সুন্দর মিহি হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না যেটা সুজি দিয়ে বানানো। দেখো লাড্ডুটা প্রায় শেষ হয়ে গেছে। তো আমি ওর মধ্যে 4 মগজ আর 1 চামচ ঘি দিয়ে দেবো। তোমরা ঘিটা অবশ্যই দেবে, 4 মগজটা যদি নাও দিতে চাও। তো আমি ওটা দিয়ে দিয়েছি। আমার টেকনিক্যাল প্রবলেমের জন্য তোমাদেরকে দেখাতে পারিনি ওটা দেওয়াটা, তো আমি ওটা দিয়ে দিয়েছি। এবার একটা প্লেটে তুলে নেব। দেখো হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি লাড্ডু শেপটা দিয়ে দেব। বেশি ঠান্ডা হলে কিন্তু খুব ভালো হবে না।
দেখো একদম গোল গোল করে লাড্ডু শেপটা দিয়ে দেবো। একটু ছোট ছোট করে বানাবো, তোমরা চাইলে একটু বড় বড় করতে চাইলে বড় বড় করতে পারো। আমি একটু দেখো দেখো ছোট ছোট সাইজের বানিয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, তো দেখো লাড্ডু বানানো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো কত সুন্দর হয়েছে দেখতে, একদম অসাধারণ। তোমরা একবার হলে বাড়িতে ট্রাই করতে পারো, একদম কম খরচে কম সময়ের মধ্যে। যখনই মিষ্টি খেতে ইচ্ছা হবে তখন এটা বানাবে, তখন দেখবে কত সুন্দর হবে। তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো টাটা বাই বাই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। আগামী দিন আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো।